आशिक रसूल बोले कत्ले हुसैन असल में मरगे यजीद है हुसैन के कत्ल करा हलो এই বেরাদারান ইসলাম ইয়াজিদ কি করে মরে গেল হুসাইনকে কত্ল করা হলো ইয়াজিদের মৃত্যু কি করে হলো হুসাইনের গর্দান কেটে গেল এই দুনিয়ার চোখে দেখনে वाला উত্তর তো এটাই হবে আমার ইমামে হুসেন শহীদ হয়েছে আমার ইমামে হুসেন কত্ল হয়েছে আমার ইমামে হুসেনকে শহীদ করা হয়েছে ইয়াজিদ জীবিত রয়েছে এই বেরাদার মুসলমান কিন্তু ঈমানের চোখ দিয়ে যদি দেখেন আমার কোরআনের দৃষ্টিতে যদি দেখেন আমার আল্লাহর ফরমানকে যদি সামনে রেখে দেখেন আমার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন হে কোরআন বলো বলো ওই কারবালার ময়দানে কে মারা গেছে হে কোরআন বলো বলো ওই কারবালার ময়দানে কে শহীদ হয়েছে ওই কোরআন বলো বলো ওই কারবালার ময়দানে কার নাম ও নিশান মিটেছে আমার কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ বলে এই কালিয়াগঞ্জ চুলার গ্রামের লোকেরা মাথা চোখ দিয়ে দেখো হুসাইন শহীদ হয়েছে দুনিয়ার দৃষ্টিতে দেখো হুসাইন শহীদ হয়েছে আমার আল্লাহ বলে যাহারা আমার রাহে নিজেকে কুরবান হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলিও না আমার আল্লাহকে বলেন যারা আমার রাহে কুরবান হয়ে যান কাতাল হয়ে যান তাদেরকে তোমরা মুর্দা বলিও না বাল আহইয়া জীবিত রয়েছে কিন্তু তাদের জীবন জানা তোমাদের মধ্যে শক্তি দেয় এক ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হলেন আজকে বাড়ি বাড়িতে হুসাইন গ্রামে গ্রামে হুসাইন পাড়া পাড়াতে হুসাইন বন্ধু আমার বেরাদার মুসলমান ইতিহাস খুলে দেখুন হাদিসের পাতায় আপনি দেখুন 61 হিজরির পূর্বে ইমামে হুসাইনের শাহাদাতের পূর্বে ইয়াজিদ বহু সাহাবায়ে কেরামদের সন্তানের নাম ছিল ইয়াজিদ জগতের মধ্যে বহু লোকের নাম ছিল কারবালার ইতিহাসের পরে কারবালার ঘটনার পরে আব্বাজান মুসলমান তো দূরের কথা কোন কাফির পর্যন্ত নিজের বেটার নাম ইয়াজিদ রাখতে চায় বর্তমানে কারো নাম দেখতে পাওয়া যায় ইয়াজিদ যদি ভুল করে কেউ রেখে দেয় ভুল করেও কেউ যদি রেখে দেয় সারা বছর যদিও লুকিয়ে ছিটিয়ে বেঁচে যায় 10 মুহররমে বাঁচবে না জি সাপ মারার মতো করে তাকে ঠাঠিয়ে মেরে ফেলবে বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার এ আব্বাজি আমার ভাইজান আমার যার ফলে आशिक़ेर इश्क बोले कत्ले हुसैन असल में मरग़े यज़ीद है इस्लाम जिंदा होता है हर करबला के बाद इस्लाम जिंदा होता है हर करबला के बाद बंधु हमारे बिरादरान इस्लाम मुअज़्ज़ज़ सामने के नाम আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার এই বিরাদরান ইসলাম মুসলমান যেই দিন আমার ইমামে আলী মাকাম के ইমামে হযরতে ইমামে মুসলিম के আপনার কুফাতে শহীদ করানো হয়েছিল সেই দিন আমার ইমামে আলী মাকাম মক্কা নগর থেকে আব্বাজি আমার ভাইজান আমার 8 জিলহজে বন্ধু আমার বিরাদার মুসলমান মক্কা নগর থেকে কুফার দিকে যেন রওনা হলেন এই মুসলমান
ইমামে আলী মাকামকে লোকেরা বাধা দিয়েছিল হুসাইন। এই মুহূর্তে বিশ্বের কোনা কোনা থেকে মানুষগণেরা এই মুহূর্তে বিশ্বের কোনা কোনা থেকে মানুষগণেরা কাবার তাওয়াফ করার জন্য আসে, বাইতুল্লাহর তাওয়াফ করার জন্য আসে, সাফা মারওয়ার সাই করার জন্য আসে, মুজদালিফা মিনার চক্কর দেওয়ার জন্য আসে, মিনাতে পাথর মারার জন্য, কুরবানি করার জন্য আসে। হুসাইন, আপনি এই মুহূর্তে কেন মক্কা নগর ছেড়ে চলে যাচ্ছেন? আমার ইমামে হুসাইন বলেছিলেন, হুসাইনের জন্য এই মুহূর্তে হজ চাইতে বেশি জরুরি ওই কুফা যাওয়া রয়েছে। যেহেতু মানুষের জীবনে একটা হজ ফরজ, যত বড় পয়সাওয়ালা হোক না কেন হজ তার জন্য একবারই ফরজ। দ্বিতীয়বার, তৃতীয়বার, 50 বার যদি করে তার নফল আদা হবে। বেরাদারান ইসলাম মুসলমান, সুন্নাত আদা হবে, নফলের সওয়াব পাওয়া যাবে। কিন্তু আব্বাজি আমার, ফরজ জীবনে হজ একবারই আদা করা যায়। আমার ইমামে আলী মাকাম, এই বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, আব্বাজি আমার নিজের ফরজ আদা করে নিয়েছিলেন, সুন্নাত ও মুস্তাহাবকে আদা করে নিয়েছিলেন। ইমামে আলী মাকাম আমার 2 মুহররমুল হারামে ওই কারবালার ময়দানে হাজির হলেন। বন্ধু আমার বেরাদার, সময়ের অভাব, লম্বা ঘটনা আমার সামনে আছে, বিস্তারিত আলোচনা যদি করতে যাই আব্বা এখান থেকে আমার 5 রাত্রি গত হয়ে যাবে। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, 2 মুহররমুল হারামে আমার ইমামে আলী মাকাম 61 হিজরিতে কারবালার ময়দানে ইমামে আলী মাকাম আমার হাজির হলেন। 2 মুহররম থেকে 9 মুহররমুল হারাম পর্যন্ত আব্বাসি আমার ভাইজান, আমার বন্ধু আমার ইমামে হুসাইন আলী মাকাম ওই কারবালার ময়দানে থাকলেন। আশুরার রাত আল্লাহর ইবাদতে জনগত করলেন। আশুরার রাত আল্লাহর ইবাদতে গত হলো, সকাল হয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই ওয়াবেদুল্লাহ ইবনে জিয়াদ 1000 নয়, 2000 নয়, 22000 সেনা বাহিনীদেরকে নিয়ে, 22000 লস্করদেরকে নিয়ে আবার বেরাদার ইমামে হুসাইনের সঙ্গে যুদ্ধ করার জন্য বাবা তৈরি হয়েছে। আবার ইমামে আলী মাকাম বলেছিলেন, ও ওমর ইবনে সাদ, শুনে নাও, তোমার কোনো ব্যাপার নাই, এখানে ইয়াজিদের ব্যাপার রয়েছে, ওমর ইবনে সাদের ব্যাপার নাই। শোনো গো, আমারে ইয়াজিদের নিকটে যেতে দাও। আমার ভাইজান যেই মতো হযরতে আমির হামজার মতো আব্দুল হামজার সঙ্গে সুলহ করে নিয়েছিলেন, আমার ব্যাপার ইয়াজিদের ব্যাপার রয়েছে, আমাকে তিনার নিকটে যেতে দাও, তার নিকটে আমারে যেতে দাও। আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, না, হুসাইনকে কোথাও যেতে দিতে হবে না। হুসাইনের জন্য পানিকে বন্ধ করে দেওয়া হয়েছে, হুসাইনের জন্য আব্বা রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল হয়েছে আব্বা জান, ওমর ইবনে সাদ জানো চিৎকার করে বলেছিল, হুসাইন গো, আজকে 10 মুহররমুল হারাম রয়েছে, মুহররম মাসের 10 তারিখ রয়েছে, জুমার দিন রয়েছে। হুসাইন একখানা রাত্রি আল্লাহর ইবাদতের জন্য চেয়েছিলে। আকা হুসাইন আল্লাহর ইবাদতের জন্য একখানা রাত্রি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করেছেন। ওগো হুসাইন, এই মুহূর্তে যদি বাইত গ্রহণ করতে হয় তাহলে বাইতখানা কবুল করে নাও, গ্রহণ করে নাও। যদি না হয় গো, তাহলে তুমি জানো যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে নামলেন। বলেন, ওমর ইবনে সাদ যুদ্ধ হবে পরে কথা, 2টো কথা আলোচনা করার জন্য অল্পটুকু সময় দাও। ইমামে আলী মাকাম আমার ময়দানে গেলেন। প্রথমত আল্লাহর প্রশংসা করলেন, আমার নবীর প্রতি দরুদ পাঠ করলেন। আমার ইমামে হুসাইন ওই জালিম 22000 সেনা বাহিনীর সামনে বলেছিলেন, ও ওমর ইবনে সাদ, লোকেরা জেনে নাও, শুনে নাও, আমি কি ওই রাসূলুল্লাহর নামাজা নই গো, যেই নবীর নামাজের উপরে, যেই নবীর আলের উপরে তোমরা নামাজে দরুদ পড়ো, ওই আমি রাসূলুল্লাহর নামাজা নই? আমার নানা জানের নাম কি তোমরা আজানে নাও না? আমার নানা জানের দাওয়া তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? আমার নানা জানের তোমরা কি নাশানো নাজিল হনে वाला কোরআনকে তেলাওয়াত করো না? নানা জান আমার যেই নামাজ খানা মেরাজের রাত্রিতে নিয়ে এসেছিলেন,
সেই নামাজ কানাকে তোমরা আদা করো না। বন্ধু আমার ইমামে আলী মাকাম বলেন, আছে কেউ গো আমারে সাহায্য করবে। আব্বাজান আমার 22,000 লোকের মধ্যে ইরাদার মুসলমান ওমর ইবনে সাদকে যে পাহলওয়ানের উপরে সবচাইতে বেশি ভরসা ছিল, সেই পাহলওয়ানের নাম হলো হযরতে হুর। ওই হুর বিন ইয়াসির, হুর আমার রাসূলুল্লাহর অল্প সময়ের আলোচনা শুনে, বক্তব্য শুনে 22,000 দল থেকে বের হয়ে আমার ইমামে হুসেনের নিকটে হাজির হলেন। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার বেরাদার, হযরতে হুর ইমামে আলী মাকামের দিকে যখন আগে বেড়েছে, ওমর ইবনে সাদ ভেবেছিল হয়তো হুর কে কথা বলার ক্যাপাসিটি খুব সুন্দর, মানুষের মনকে খুব ভালো জয় করতে পারে, খুব তাড়াতাড়ি জয় করতে পারে। ওই হুর হয়তো ইমামে হুসাইনকে নিজের মুগ্ধ ভরা কথা দিয়ে ইমামে হুসাইনকে বাইত করতে বাধ্য করে দেবে। কিন্তু ইয়াজিদকে কি খবর ছিল আব্বাজি? ওমর ইবনে সাদকে কি খবর ছিল ভাইজান আমার, বন্ধু আমার? হুর যেন এলো গো, হুর আসার পরে যেন ইমামে হুসেনের কদমে পড়ে গেল, বলে আকা হুসাইন, এতক্ষণ যা করেছি আপনার সঙ্গে ভুল করেছি, এই মুহূর্তে যদি আমি ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করবে না, আল্লাহ আমারে জাহান্নাম থেকে আজাদি দেবে না। আমার ইমামে আলী মাকাম বলেছিলেন, হুর গো তোমার নামের অর্থ হচ্ছে, তোমার নামের মানা হচ্ছে আজাদ। এখন তুমি যদি তওবা করে আমার দলে চলে এসো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে আজাদ করে দেবে। আর জোরে বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কারবালার জমিনে বাবা এদিকে যেন কথা হয়, কারবালার জমিন থেকে বেরাদার কারবালার পার্শ্বে যেন একখানা বেরাদার মুসলমান মা জননী, যে মায়ের সাহারা মাত্র একটা বেটা, যে বেটা বেরাদার মুসলমান ওয়াহাব কালবি, ওই ওয়াহাবকে ওয়াহাবের মা বলে, বেটা গো ওগো আমার লাডিলা দুলারা, ওগো আমার কলেজা টুকরা, শোনো শোনো, আমি কানে শুনেছি আহলে বাইতের জন্য, রাসূলুল্লাহর নওয়াসাতের জন্য, আমার কালী কামলিওয়ালা পয়গম্বরের নওয়াসার জন্য ওই কারবালার ময়দানে বেটা পানি কানা বন্ধ করে দেওয়া হয়েছে। বেটা গো যাও যাও লাডিলা দুলারা, এই কারবালার ময়দানে যাও। বেরাদার মা জননী বলে, বেটা জীবনের আমার একটা আশা রয়েছে, বেটা আমার মনের বহু বড় একটা আশা রয়েছে। বেটা মা জননীর নিকটে বসে গেল। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, একদিকে মায়ের চোখে জল, অপরদিকে যেন ওয়াহাবের চোখের জল। আমার আপনার সন্তানের মতো আব্বাজির সন্তান ছিল না, আমার আপনার বেটার মতো আব্বাজান আমার বেটা ছিল না। ওয়াহাব মায়ের চোখের জল দেখে কান্না করে দুটো হাত ধরে বলে, মা গো আমার ছাড়া আম্মা জননী জগতের মধ্যে তোমার কেউ যেন সারা নাই মা। বলো বলো মা গো কেমন চাও, তোমার কি মনের আশা রয়েছে আম্মা বলো। মা জননী বলে, বেটা বলো বলো, আমার মনে যে আশা জেগেছে জানি না সে আশা আমার পূর্ণ হবে না। বলে মা গো আম্মা জননী, রাসূলুল্লাহ আমার বলেছেন, কালী কামলিওয়ালা পয়গম্বর আমার বলেছেন, ফাতেমার আব্বা জানে আমার বলেছেন, জান্নাতের মালিক মা হাউজে কাউসারের মালিক মালিক মুখতার পয়গম্বর আমার বলেছেন, আম্মা জননী কোন সন্তান যদি মাকে রাজি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। মা জীবনের চাওয়ায় আমার কিছু নাই আব্বা, যদি কলজা বের করে আম্মা জননী
তোমার মনের আশাকে পূর্ণ করতে হয় মা। তোমার বেটা ওয়াহাবে তোমার মনের আশা খানা পূর্ণ করবে। বলে বেটা তুমি আমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করবে, মনের আশা খানা পূর্ণ করবে, আকাঙ্ক্ষা খানা পূর্ণ করবে বেটা। বলে মা অবশ্যই করব। বলে বেটা আমার সঙ্গে তুমি ওয়াদা করো। বলে হ্যাঁ মা করতেছি। মা জননী কেঁদে বলে বেটা, বেটার কপালে চুমো দিয়ে বেটা বলে বেটা আমি জগতের মধ্যে কিছু চাই না বেটা, কাল কিয়ামতের ময়দান হবে। আজকে যারা শহীদানে কারবালা, আজকে যারা ইমামে হুসেনের সঙ্গে ইসলামের জন্য রাসূলুল্লাহর দ্বীনের জন্য যারা বেটা কাতাল হবে, যারা কুরবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে শহীদদের মা বাবাকে বড় সম্মান করে একটা লাইনে দাঁড় করবে। বেটা আমি চাই ওই কাল কিয়ামতের ময়দানে আমাকেও যেন একজন শহীদের মা বলে আল্লাহ ওই লাইনে দাঁড় করে দেয়। সুবহানাল্লাহ। বেটা আমি জগতের মধ্যে তোমার নিকটে কিছুই চাই না বেটা, আমি চাই ইমামে হুসাইনের মোহাব্বতে রাসূলুল্লাহর দ্বীনের খাতিরে ওই কারবালার ময়দানে শহীদ হয়ে আমার মুখটাকে যেন তুমি উঁচু করো, আমার চেহারাটাকে যেন তুমি উজ্জ্বল করো। হাসরের ময়দানে ওই জান্নাতি মহিলাদের সঙ্গে জান্নাতি মহিলাদের লাইনে যেন তুমি আমাকে দাঁড় করো। মায়ের হাতে চুমো দিয়ে বলে মা মা আমি তোমার বেটা ওয়াহাব, যতক্ষণ ইমামে হুসাইনের পূর্বে আমি শহীদ হয়ে যাব না ততক্ষণ আম্মা জননী আমি নিজের নিঃশ্বাস কারা দেব না। বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুসলমান ইতিহাস লেখক লেখেন বন্ধু আমার বেরাদার সর্বপ্রথমে মায়ের নিকট থেকে পারমিশন নিয়ে আমার ইমামে হোসেনের কদমে পড়ে গিয়ে কারবালার ময়দানে যাওয়ার পারমিশন চেয়েছিলেন। সর্বপ্রথমে ওই কারবালার ময়দানে যে শহীদ হয়েছিলেন আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার এই মা জননীর বেটা হযরতে ওয়াহাব জানো ছিলেন। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধুগণ আমার, কেমন সেই মা জননী ছিল এই বেরাদার মুসলমান যারা নিজেকে কাটিয়ে আব্বাজি রাসূলুল্লাহর দ্বীনের হেফাজত করেছে। বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুসলমান একবার দরুদ শরীফ পড়েন। একটু আমি ডাইরেক্ট কারবালার ময়দানের দিকে যুদ্ধের দিকে একটু কোনো আগে বাড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जरा प्यार से कह दीजिए सुभान अल्लाह, सुबहानल्लाह और जरा जोर से बोले सुभान अल्लाह। सुबहानल्लाह। भाई কে তো ওদিকে কম করেন এদিকে বাড়ান। হ্যাঁ ওদিকে কম করে দেন, অসুবিধা নাই, এটাতে তো মানে অসুবিধা নাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। जरा प्यार से बोले सुभान अल्लाह, सुबहानल्लाह और जरा मोहब्बत से बोले सुभान अल्लाह। कि फातिमा का लाडला जो अली के घर पला ओ हुसैन इब्ने अली। अरे फातिमा का लाडला जो अली के घर पला ओ हुसैन इब्ने अली। पैकर सब्र रज़ा बादशाह करबला ओ हुसैन इब्ने अली। पैकर सब्र रज़ा बादशाह करबला ओ हुसैन इब्ने अली। अरे कौन है सरदार जन्नत किसके नाना है नबी, किसकी माँ है फातिमा भाई हसन बाबा अली। लाए थे किसी के लिए, लाए थे किसी के लिए जिब्रील कपड़े जन्नती
वो हुसैन इब्ने अली सुभान अल्लाह जोर से सुभान अल्लाह वो हुसैन इब्ने अली वो हुसैन इब्ने अली বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা ওই মুহররমুল হারামের 10 তারিখে বাবা কারবালার ময়দানে যুদ্ধখানা আরম্ভ হয়ে গেছে এক এক করে জানে সারে ইমামে আলী মাকাম গনেরা ওই কারবালার ময়দানে আব্বাজি আমার হাজির হন ইসলামের খাতিরে নিজেকে যেন কাটিয়া দেন বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই কারবালার ময়দানে বেরাদার মুসলমান হযরত ইমামে হুসাইনের বেটা হযরতে আলী আকবর আব্বা জানের নিকটে হাজির হয়েছে বলে বাবা জান বাবা গো আজকে আপনার নিকটে একখানা জিনিস চাওয়ার জন্য এসেছি বাবা বলো বাবা জান আমারে দেবে না বলে বেটা এমন কোন জিনিস চাইবে বেটা বলো বলো এই কারবালার ময়দানে পান করার জন্য বেটা একটু যেন পানি নাই আমার নিকটে কি চাইবে বেটা বলো বলে আব্বা যার আপনার নিকটে পানি চাইবো না আপনার নিকটে খাওয়ার জন্য কিছুই চাইবো না বলে বেটা বলো তাহলে আমার নিকটে তুমি জানো কি চাও বলো বলে আব্বা যান আপনার নিকটে টাকা চাই না পয়সা চাই না দুনিয়ার ধন দৌলত চাই না আব্বা যান বলে বেটা বলো কি চাইছো বলো বলে আব্বা যান যদি আপনি দেওয়ার ওয়াদা করবেন আব্বা গো আপনি যদি দিতে চাইবেন তাহলে বলবো নচেত বলবো না বলে বেটা বলো বলো কি এমন জিনিস তুমি আমার নিকটে চাইছো বলো বলে বাবা যান এক এক করে কারবালার ময়দানে রাসূলুল্লাহর দ্বীনের খাতিরে আপনার জানে সার গুনেরা শহীদ হয়ে যায় আমারও ইচ্ছা চাই আব্বা আমিও কারবালার ময়দানে যেয়ে ইসলামের খাতিরে নিজের গলা কানা কাটাবো কিভাবে হুসাইন আলী মাকাম বেটাকে বুকে জড়িয়ে ধরেছে 18 বছরের যুবক হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপা জান বেটার জন্য গলাতে জড়িয়ে ধরে বলে বেটা লাডেলা দুলারা কলেজার টুকরা বেটাই আবার ওই জালিম গুনেরা বেরহম জালিম গুনেরা ওই ইয়াজিদি দলের লোকেরা বেটা তোমার উপরে যেন তলোয়ার কানা চালাবে বেটা তোমার উপরে শহীদ করে দেওয়ার পরে তোমার উপরে ঘোড়ার ঠাপ দিয়ে তোমার হাড়গুলোকে চুরচুর করে দেবে বেটাই আমি বাবা হয়ে কি করে বরদাস্ত করব বলি আব্বা জান রাসূলুল্লাহ দ্বীনের খাতিরে আপনার নিকটে পারমিশন কানা চাইতেছি আব্বা গো আপনি জানোই আমারে দয়া করে মেহেরবানি করে পারমিশন কানা দিয়ে দিন রাসূলুল্লাহর নামাজ নবী মুস্তাফা দুলারা হযরতে ফাতেমার বেটা বুক ভরা ব্যথা চোখ ভরা জল নিয়ে আবার বেটা আলী আকবরকে কারবালার ময়দানে যাওয়ার পারমিশন দিলে 18 বছরের যুবক আলী আকবর কারবালার ময়দানে আব্বা জানাবার গিয়েছে বড় বড় পাহালওয়ান গুনেরা তার সঙ্গে যুদ্ধ করতে চাইবে বেরাদার মুসলমান এমন একটা সবাই হলো আব্বাজি যুদ্ধ যেন আরম্ভ হলো আবার আলী আকবরের সারা দেখার পরে সালিম গুনেরা বলেছিল আলী আকবর তোমার এখন জওয়ানি কানা বাকি রয়েছে আলী আকবর গো ওগো আলী আকবর তুমি যদি চাও ময়দান থেকে ফিরে যাও আমার আলী আকবর জানো বলেছিলেন জালিম ও জালিম শুনে নাও যে রাসূলুল্লাহর নামাজা ইমামে হুসাইনকে চিনতে পারলো না সেই জালিম গনেরা আর আমি আলী আকবরকে কি চিনবে জালিম যে কাজের জন্য এসেছো নিজের কাজ করো আমার ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ কানা আরম্ভ হলো 18 বছরের যুবক বাবা যেদিকে সারা কানা করেন বন্ধু আমার বেরাদার লাইনের লাইন লোককে জাহান্নামে যেন পাঠায়া দিন এই বেরাদার মুসলমান জাহান্নামে যেন পাঠায়া দিন বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর
নূরে নজর লাগতে জিগার দুলারা বেটা আব্বাজি আমার যুদ্ধ করে চলে যান। এই বেরাদার চতুর্দিক থেকে তলোয়ার বাঁচি বাল্লাম চলে, ওপর থেকে বাবা সূর্য তাপ, নিচে থেকে মরুর তাপ, দুই তাপ যখন দুই জায়গাতে এক জায়গাতে জমা হয়েছে বাবা, 3 দিনের পিপাসা কানা যেন বুকে দাঁড়িয়ে গেল, 3 দিনের পিপাসা কানা যেন জেগে গেল। পিপাসা চালাতে আবার আলী আকবর কারবালার ময়দানে চটপট চটপট করতে লেগেছে। এমনটা মনে হয় মুখে যেন কলজা কানা চলে আসবে, এমনটা মনে হয় আব্বাজি মুখে যেন কলজা কানা বেরিয়ে চলে আসবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার আলী আকবর ওই কারবালার ময়দান থেকে বাবা ফিরে যেন কিমার দিকে এসেছেন। বেরাদার মুসলমান, আমার ইমামে হোসেন জিজ্ঞাসা করেন, বেটা বলো বলো কেন তুমি কারবালার ময়দান থেকে ফিরে এসেছো? বেটা বলো বলো। বলে বাবা যা আর পিপাসা জ্বালা বরদাস্ত করতে পারি না। আব্বা জান মনে হয় মুখে কলজা কানা পিপাসা জ্বালাতে বেরিয়ে আসে। আব্বা হুজুর যদি পানি থাকে আব্বা জান আমার এক ঘট যদি পানি দিয়ে দেন আমি 22,000 সেনা বাহিনীদের নাম ও নিশান কানা মিটাইয়া দেব। আবার এভাবে হুসেন বেটা পানি পানি বলে আব্বা জানের নিকটে কথা বল। আবার এভাবে হুসেন বেটা চারার দিকে তাকিয়ে বলে, বেটা আলী আকবর, বেটা আলী আকবর নিচে নেমে এসো, ঘোড়ার টোপর থেকে নিচে নেমে এসো। 18 বছরের যুবক আলী আকবর আব্বাজি আমার জমিনে এলো। আবার এভাবে হুসাইন বেটাকে বুকে জড়িয়ে ধরে 3 দিনের শুকনো জিবা কানা চুষায়া আবার আলী আকবরকে বলে, বেটা পানি নাই, আমার জিবা কানা চুষে চুষে নিজের পিপাসাকে সান্ত্বনা দিয়ে দাও। আব্বাজি 3 দিনের শুকনো জিবা চুষার পরে এমনটা মনে হয় আরো পিপাসা জ্বালা যেন বেড়ে গেছে। এভাবে হুসেন আলী বাবা বেটা আলী আকবরের কপালে চুমো দিয়ে বলে, বেটা আমি দেখতে পাই লাডেলা দোলারা, আবার নূরে নেশা লাগতেছে, আমি দেখতে পাই বেটা নানা জান রাসূলুল্লাহ তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বেটা দুনিয়ার পানির কোনো প্রয়োজন নাই। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুআসসাসাত কিরাম আব্বাজি আবার একজন সন্তান বাবার নিকটে পানি চাইতেছে, খিমাতে এমন পানি নাই যে পানি কানা দেবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাজি আবার ভাইজান আবার ওই ইমামে হুসাইনের চোখের জলের ওয়াস্তা দিয়ে আলী আকবরের চোখের জলের ওয়াস্তা দিয়ে ভিজা চোখে নুরুল কাদরি আব্বা একটু কোনো হাত তুলে দোয়া করবে। চট করে নিজের আলোচনা খানা আগে বাড়িয়ে নিয়ে যাব। আব্বাজি আমার ভাইজান আমার ওই আহলে বাইতকে ভালোবেসে ইমামে হুসেনের মোহাব্বতে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে মাত্র 2000 টাকা একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন ভাইজান? আজকে শেষ রজনী ভিজা চোখে একটু 2 হাত তুলে দোয়া করব। মাত্র 2000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য একজন কেউ হাতটা তুলতে পারবেন ভাই? আলী আকবরের মতো বন্ধু আমার বেরাদার আপনার নিকটে জান চাইদা, ওয়াহাবের মতো আপনার নিকটে রক্ত চাইদা আব্বা। মাত্র 2000 টাকা দিনেওয়ালা একজন কোন আল্লাহর বান্দাতে, একজন কোন আমার মুস্তাফার প্রেমিকে, একজন আমার রাসূলুল্লাহর দিওয়ানাতে এই পবিত্র মাহফিলে মাত্র 2000 টাকা দিনেওয়ালা একজন কেউ হাতটা তুলতে পারবেন ভাই? হবে একজন কোন আল্লাহর বান্দা? ভিতরে চলে আসেন, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা একটু আগে বের হয়ে ওই পিছনে
পিছনের দিকে মহিলাদের বসার জায়গাটা করা যাবে না? একটু আপনারা ছেলেগুনের আগে চলে আসুন, একটু আপনারা সামনের দিকে চলে আসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা খালা এদিকে যদি জায়গাতে অসুবিধা হয়, ছেলেদের পিছন সাইডে আপনারা একটু বসে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই মুসলমান, এই বিরাদার, এটাও আল্লাহর একখানা পরীক্ষা গো। এটাও আল্লাহ আমার আপনার পরীক্ষা নিতে চাই। কালকে কারবালার ময়দানে ইমামে হুসেনের জন্য পানিকে বন্ধ করা হয়েছিল। হুসাইনের চাহনেওয়ালা গনেরা পানিকে আব্বাজি আমার কারবালার ময়দান ছাড়েনি। আজকে যদি ইমামে হুসাইনের মাহফিলে যদি পানি এসেছে, এই বিরাদরান ইসলাম মুসলমান, এটাও একটা পরীক্ষা রয়েছে আব্বাজি, এটাও বিরাদরান ইসলাম ইমতিহান রয়েছে। এই বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, অল্পটুকু পানি দেখে আপনি যদি মাহফিল ছেড়ে দেন, তাহলে বিরাদরান ইসলাম মুসলমান, আপনি আমি কেমন হুসাইনি হব? মাত্র 2000 টাকা একজন আল্লাহর বান্দা